প্রথম মানুষ তিনি কে? প্রথম নবী। নবী আগমন করলেন, সর্বপ্রথম সালাতুল ফজরের নামাজ কে আদায় করেছেন বলেন তো? বলেন কি ব্যাপার আপনারা সবাই যে চুপ? আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাত আমাদের কয় ওয়াক্ত, দিনে রাতে কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। ভাইরা একটু মন দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত ফরজ নামাজ। 5 ওয়াক্ত সালাতের 17 রাকাত ফরজ নামাজ পাঁচজন নবীর ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আল্লাহ পাক মুসলিম মিল্লাতের জন্য এটি বাধ্যতামূলক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথম মানুষ যিনি, প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম যখন আল্লাহ পাক বেহেশত থেকে দুনিয়ায় প্রেরণ করলেন, তখন তিনি রাতের অন্ধকারে হাবুডুবু খাচ্ছেন। অন্ধকার দূরীভূত হয় না, অন্ধকার দূরীভূত হয় না। হযরত আদম কাঁদতে শুরু করলেন। আহাজারি আত্মনাতে আকাশ বাতাস ভারী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করলেন আমার নবী কাঁদে কেন? আদম চিৎকার দিয়ে বলে, রব্বুল আলামিন আমাকে রাতের অন্ধকার থেকে মুক্ত করে দাও। সঙ্গে সঙ্গে আদমের দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সুবে সাদেকের আলো উদ্ভাসিত করে দিল। সুবে সাদেকের আলো যখন উদ্ভাসিত হলো, আদম আলাইহিস সালাম যখন রাতের অন্ধকার দূরীভূত হতে শুরু করলো, তখন সঙ্গে সঙ্গে তিনি জায়নামাজ ফেললেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। বিশ্বনবী যখন মেরাজে গমন করলেন, আমার আল্লাহ পাক বিশ্বনবীর উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, লক্ষ্য করে দেখেন এবার বিশ্বনবী যখন মেরাজে গমন করলেন, আল্লাহ পাক বিশ্বনবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত যখন ফরজ করে দিলেন, নবীর মনটা বিষণ্ণ হলো। নবী বড় চিন্তিত হয়ে পড়লেন। আমার শেষ জামানার উম্মত ডিজিটাল পৃথিবীর উম্মত হবে, হাতের মুঠোয় তাদের পৃথিবী থাকবে। সুতরাং তারা কি করে 50 ওয়াক্ত সালাত আদায় করবে? চিন্তায় তিনি মগ্ন হয়ে গেলেন। বিষণ্ণ হৃদয় নিয়ে মেরাজ থেকে ফিরছেন পথে মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দেখলেন মুসার সালাম কালাম হলো। নবীর মনটা বিষণ্ণ, কি ব্যাপার? এবার নবীর কাছ থেকে শুনে আল্লাহর দরবারে চলে গেলেন মূসা কালিমুল্লাহ। আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করলেন। আল্লাহ পাক ওই 5 ওয়াক্ত সালাত আল্লাহ পাক কমিয়ে দিলেন। এরপরে 10 ওয়াক্ত সালাত কমালেন। এই 10 করতে করতে যখন 50-এর শূন্যটা কেটে 5 ওয়াক্ত সালাতে রূপান্তরিত হলো, এবার নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। এবার বলছেন, এবার বলো আর কি আমি আবার যাব নাকি? এবার নবী মৃদু হেসে বলে দিলেন, আল্লাহ আমারে দিতে চায়, আর বড় ভাই আপনি শুধু কমাতে চান। সুবহানাল্লাহ। 50-এর 5 ওয়াক্ত হলো। নবীজি বলে দিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবেন, আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত ফরজ সালাতের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে সালাতুল ফজর হচ্ছে একটা ওয়াক্ত। সালাতুল ফজরের 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এবার 5 ওয়াক্ত সালাতের 17 রাকাত ফরজ পাঁচজন নবীর ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মতের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই প্রথম সালাতুল ফজরের নামাজ পড়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম। রাতের অন্ধকার থেকে মুক্ত হয়ে যে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, বিশ্ব নবী যখন মেরাজে গমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই আদম আলাইহিস সালামের যে নফল সালাতুল ফজরের ওয়াক্তে যে 2 রাকাত নফল নামাজ আদায় করেছিল, এটা ফরজ হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার উম্মতের জন্য। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি, এবার বিপদে পড়লেই মুসলমান নেতার কাছে দৌড়ালে হবে না। আল্লাহর নবী বললেন
বিপদ আপদ মুসিবত যখন কোনো মানুষের সামনে আপতিত হবে, মুসলমানের সামনে আপতিত হবে, তখন সঙ্গে সঙ্গে জায়নামাজ ফেলতে হবে, 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, মহাপ্রভু আল্লাহর দরবারে ধন্যাদিত হয়ে প্রার্থনা করতে হবে। আহাজারি আর্তনাদে আল্লাহ পাকের আকাশ বাতাস ভারী হয়ে উঠবে। আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবত দূরীভূত করে দেওয়ার কলা কৌশল তৈরি করে দিবেন। মুসলমান কপাল পোড়া, বিপদে পড়াও সারা নেতার কাছে যাব সারা। কি বলেন কথা ঠিক না? এই জন্য আসলে যখন নেতা ফেল মারে তখন করে যা করে আল্লাহ, এই জন্য আর কাজ হয় না। নবী বললেন যখন বিপদ হবে সঙ্গে সঙ্গে জায়নামাজ ফেলবে, 2 রাকাত নফল নামাজ আদায় করবে। আমি আপনি নফল নামাজ বাদ দিয়ে নেতার কাছে দৌড়াই, নেতা যখন পারে না তখন বলেন যা করে আল্লাহ। কি বলেন কথা ঠিক না? সম্মানিত সুধী মণ্ডলী, যোহরের নামাজ 4 রাকাত ফরজ। কি বলেন কথা ঠিক না? এই 4 রাকাত ফরজ নামাজ এবার শুনে রাখেন। প্রথমে জাস্টিফাই করেছি, যেহেতু প্রথম সালাতই আপনি পারেননি, লজ্জা দিতে চাই না, শিখে নেবেন। চাই চলে বসে থেকে ঘন্টার পর ঘন্টা মুসলমান সময় কাটাও, নামাজ চলে যায় তাসের আড্ডায় বসে থাকো, গল্প গুজব করতে করতে আড্ডা দিতে দিতে জোহর যায় আসর যায়, এভাবে মাগরিব যায় এশা যায়। বাড়িতে বাবা চাতক পাখির মতন বাবা মা চেয়ে থাকে, আমার ছেলে আসে না কেন, কোথায় আড্ডা দেয়, 10টা বাজে 12টা বাজে। এইভাবেই ছেলেদের সন্ধানে বাবা অত্যন্ত চিন্তিত অবস্থায় সময় কাটাতে থাকে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি আপনার সন্তানকে যদি আপনি ভালো বানাতে চান, আল্লাহর নবী বললেন সন্তানের বয়স যখন 7 বছর হবে, ওরে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ঘর মসজিদে তুমি যখন সালাত আদায় করতে যাবে, তোমার পাশে ওই ছেলেটাকে বেঁধে নিয়ে যাবে। এরপর 10 বছর বয়স যখন তোমার সন্তানের, তখন তার জন্য বাধ্যতামূলক, এরপর কনভার্ট কন্ট্রোল করতে ব্যর্থ হলে ওই ছেলেকে ধানের নিচে হাত দিয়ে তাকে ডিসাইড করে দিতে হবে, বের করে দিতে হবে। কাল কিয়ামতের কোঠে আদালতে আখিরাতে এই সন্তানই, আপনি যতই আল্লাহর ঘর বাইতুল্লাহ ওই কাবা শরীফ তোয়াফ করেন না কেন, দিনে 5 ওয়াক্ত সালাত মসজিদের ফার্স্ট কাতারে আদায় করেন না কেন, এই অবাধ্য সন্তান যে আপনার কথা শোনে না, নবীর আদর্শ মানে না, আল্লাহর হুকুম মানে না, ওর সাথে সম্পর্ক রেখে একই বিছানায় খানা খাবেন আর সন্তানের জন্য অনেক কথা বলবেন, কাল কিয়ামতের কোঠে ওই সন্তানই আপনার জন্য জাহান্নামের কারণ হবে। অতএব সাবধান হয়ে যান। 10 বছর বয়সে বাধ্যতামূলক করে দিতে হবে সন্তানের সালাত। আল্লাহ পাক বলে দিলেন আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হচ্ছে সকল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। অতএব এই সার্বজনীন আদর্শ, বিশ্বজনীন আদর্শ, আল্লাহর হুকুম আজকে অবজ্ঞা করছেন মুসলমান প্রতিনিয়ত প্রতি সময়। আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে সে হচ্ছে কাফের, সে হচ্ছে কাফের, সে হচ্ছে কাফের। শরীয়তি বিধান ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাকে কতল করো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাকে প্রথমেই কতল করা যাবে না, এক ওয়াক্ত সালাতের জন্য 5 বছর জেল দিতে হবে। দিনে যদি 5 ওয়াক্ত সালাত কাজা করতে থাকে যাবজ্জীবন জেল সহ 25টি উট জরিমানা করতে হবে। সে দেশের রাষ্ট্র যদি উট না থাকে সর্বোচ্চ মূল্যের 50টি গরু দিতে হবে, গরু যদি না থাকে 200টি ছাগল, ছাগল যদি না থাকে দুম্বা, দুম্বা যদি না পাওয়া যায় ওই পরিবারের অর্থ হিসাব করে সালাতের কাফারা আদায় করতে হবে। এই বিধান যদি রাষ্ট্রের বঙ্গভবনের সংবিধানে কায়েম থাকতো তাহলে আজকে নামাজের আযান হওয়ার পরে আর কেউ ঘুরে বেড়াতে পারতাম না, কারণ আমার আপনার বাবার সমস্ত সম্পদ বিক্রয় করে 5 ওয়াক্ত সালাতের কাফারা আদায় করার যোগ্যতা আমাদের কারোই নাই। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামাজ আপনারা কেন ভুলে আছেন আমার বুঝে আসে না। সম্মানিত সুধী মণ্ডলী, দ্বিতীয় সালাত হচ্ছে সালাতুল জোহর। সালাতুল জোহরের 4 রাকাত ফরজ। আমাদের প্রিয় নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন কি করলেন, যখন তিনি আসলে বিপদগ্রস্ত হয়ে পড়লেন, কি যে আল্লাহ পাক লক্ষ্য করলেন যে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহর জন্য পারে না এমন কোনো কাজ নাই সেটি করতে। সুতরাং ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক যখন অর্ডার করলেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাহে জবা করতে
করতে হবে, কোরবানি করতে হবে। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলে মনটা কত কি লক্ষ্য করে দেখেন। ও রব্বুল আলামিন, আমি তো বৃদ্ধ বয়সে তোমার কাছে আবেদন করেছিলাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া মঞ্জুর করেছিলেন। অতঃপর আল্লাহ পাক বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তার সন্তান দান করলেন। এবার লক্ষ্য করছেন, আল্লাহ বন্ধুর হৃদয়টা পরীক্ষা করছেন। তুমি চাইলা যখন সন্তান দেওয়ার বয়সটা, অথচ তুমি চাইলে আমি তোমারে দিয়েছি, এবার আমি চাই তুমি কেমন দিতে পারো, এটা জাস্টিফাই হবে। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে লক্ষ্য করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাহে জবাহ করতে হবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চার প্রকার চিন্তা হাজির হয়ে গেল। এক নম্বর চিন্তা, বিবি হাজেরা নির্জনে একাকী কিভাবে থাকবে, এরপরে ইব্রাহিম খলিলুল্লাহকে কিভাবে জবাহ করলে আল্লাহ কবুল করবেন। এভাবে চার প্রকার চিন্তায় পড়ে যখন চিন্তিত অবস্থা, এমত অবস্থায় সকল চিন্তাকে উপেক্ষা করে আল্লাহর রাহে শপথ করলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা বলে আপন পুত্র ইসমাইলকে জবাহ করতে শুরু করলেন। জবাহ করে কিন্তু ছুরি চলে, কিন্তু ইব্রাহিম আসলে জবাহ হয় না। আমরা বহু ঈদুল আজহার সালাতে আমরা অনেক এই কথাগুলো শুনে থাকি। এরপরে সে আপনার ছুরিটা ছুঁড়ে বাঁধলেন পাথরে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ইব্রাহিমের পুত্র ইসমাইল আলাইহিস সালামের গলা দ্বিখণ্ডিত হলো না। এভাবে করতে করতে যখন হলো না, পাশে দুম্বা জবাই হয়ে গেল। সকলেই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন ছিল সূর্য মাথার উপরে, সূর্য যখন মাথার উপরে আসে তখন 90 ডিগ্রি কোণ সংগঠিত হয়, তখন দ্বীপ্রহর হয়। দ্বীপ্রহর যখন হয় তখন সালাতুল জোহরের ওয়াক্ত শুরু হয়। সালাতুল জোহরের ওয়াক্তে নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই চার প্রকার বিপদ থেকে যখন মুক্ত হলেন, সঙ্গে সঙ্গে জানামাজ পড়লেন, 4 রাকাত নফল নামাজ পড়লেন। বিশ্ব নবী যখন মেরাজে গমন করলেন, আমার আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মতের জন্য সালাতুল জোহরের যে 4 রাকাত ফরজ নামাজ, এটি ইব্রাহিম খলিলুল্লাহর সৌজন্যে বিশ্ব নবীর উম্মতের জন্য এটি বাধ্যতামূলক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার সালাতুল আসরের 4 রাকাত ফরজ নামাজ, এ নবী ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছেন আমরা। ইউনূস আলাইহিস সালামকে যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, তখন তিনি 4 প্রকার বিপদে পড়লেন। এক নম্বর বিপদ হচ্ছে, ছোট্ট একটা মাছ তাকে গিলে ফেললো, ছোট্ট একটা মাছ আবার বড় মাছ তাকে গিলে ফেললো। ছোট্ট মাছের পেটের অন্ধকার, বড় মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, এই 4 প্রকার বিপদে পড়ে নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে দোয়া করতে শুরু করলেন, রব্বুল আলামিনের কাছে আর্তনাদ শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, নবী ইউনূসের দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে মাছটিকে আল্লাহ পাক অর্ডার করলেন, মাছটা কিনারে গিয়ে এবার তারে উগরে ফেললেন। যখন তিনি উগরে ফেললেন, 4 প্রকার বিপদ থেকে মুক্ত হলেন। ছোট মাছের পেটের অন্ধকার, বড় মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, 4 প্রকার বিপদ থেকে মুক্ত হলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সম্মানিত ভাইরা আমার, জানামাজ পড়লেন, 4 রাকাত নফল নামাজ আদায় করলেন। বিশ্বনবী যখন মেরাজে গমন করলেন, আমার আল্লাহ পাক বিশ্বনবীর উম্মতের জন্য হযরতে ইউনূস আলাইহিস সালামের সৌজন্যে সালাতুল আসরের যে 4 রাকাত ফরজ নামাজ, এটা আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিলেন। প্রাণের ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এবার সালাতুল মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সৌজন্যে বিশ্বনবীর উম্মতের জন্য আল্লাহ পাক বাধ্যতামূলক
করে দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলে সম্মানিত সুধী মণ্ডলী আজকের উপস্থিতি লক্ষ্য করুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে তিনি যখন কাঁদতে কাঁদতে অন্ধত্ব বরণ করলেন, আল্লাহ পাক মেসেজ পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক মেসেজ পাঠিয়ে দিয়ে বললেন, ও ইয়াকুব, তুমি তোমার পিরানটা দিয়ে, তুমি তোমার জামাটা দিয়ে, তুমি তোমার জুব্বাটা দিয়ে তুমি তোমার চোখটা মোচন করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়াকুব আলাইহিস সালামকে মেসেজ পাঠিয়ে দিলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম তখন কি করলেন, ওই জুব্বাটি দিয়ে চার চোখটা মোচন করলেন, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরিয়ে পেলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, দৃষ্টি শক্তি ফিরে পেলেন। এরপরে প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছিলেন। আমার প্রিয় পুত্র ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেলেন বটে, তবে পেলেন জীবিত। সুবহানাল্লাহ। কেন সন্তান বাড়ি থেকে হারায়, অনেক সময় হারায় না, হারানোর পরে জীবিত আসে, অনেক সময় মৃত আসে, অনেক সময় লাশের খোঁজই থাকে না। কি বলেন, কথা ঠিক কিনা? তিনি তিন প্রকার নিয়ামত হারিয়ে কাঁদতে শুরু করেছিলেন, আত্মনাদ শুরু করেছিলেন, আহাজারি করেছিলেন। অতঃপর তার আত্মনাদ আহাজারি আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেল। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সমাধান করে দিয়ে মুক্ত করে দিলেন। এমন একটা সময় যখন সূর্যের লালিমা রেখা ডুবু ডুবু একটা অবস্থান, ঠিক সেই মুহূর্তে তিনি এই তিন প্রকার বিপদ থেকে মুক্ত হলেন, নিয়ামত ফিরে পেলেন পুনরায়। সঙ্গে সঙ্গে তিনি জায়নামাজ ফেললেন, 3 রাকাত নফল নামাজ আদায় করলেন। বিশ্ব নবী যখন মেরাজে গমন করলেন, আমার আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মতের জন্য সালাতুল মাগরিবের যে 3 রাকাত ফরজ নামাজ ইয়াকুব আলাইহিস সালামের সৌজন্যে বিশ্ব নবীর উম্মতের জন্য আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি শেষার নামাজ হযরত মুসা কালিমুল্লাহর সৌজন্যে বিশ্ব নবীর উম্মতের জন্য আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিলেন। সবাই আমরা জানি মুসা কালিমুল্লাহকে ফেরাউন চেয়েছিল নীল নদীর মধ্যে ডুবিয়ে মারতে। আল্লাহ রাব্বুল আলামিন উল্টা সালাই গিরা পেয়ে ফেরাউনকেই ডুবিয়ে মেরেছেন। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে কুদরতি ক্ষমতা দিয়ে ওই নীল নদীর মধ্যে রাস্তা তৈরি করে তিনি ওখানে চলে গিয়েছেন। এরপরে তিনি যে বলছেন, ও রব্বুল আলামিন, আমি তো নিঃস্বার্থ নবী নই, আমি তো নিঃস্বার্থ নেতা হতে পারি না, আমি বেঁচে গেলাম তো সবকিছু হয়ে গেল না, না, আমি বাঁচলাম, আমার কম বনি ইসরাইলকেও আল্লাহ তুমি পার করায় দিতে হবে। আমাদের নেতা নেত্রীর মতো নেতা না, আব্বাজে তো জগৎ বাজে। এইবার হেলিকপ্টারে উঠলেন, পালিয়ে চলে গেলেন, আর সকল নেতা কর্মীদের খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে এসি রুমে বসে আছেন, একটা একটা করে কর্মসূচি দিচ্ছেন, আর পাগল কর্মীরা লাফিয়ে জীবন দিচ্ছে। এ যদি হয়, নেতার অবস্থা এমন, নেতার আনুগত্য করা থেকে বিরত থাকতে হবে। হযরত মূসা দেখেন কেমন নেতা ছিল। আমি এখন নিঃস্বার্থ নেতা হতে রাজি নাই রব্বুল আলামিন, আমাকে শুধু বাঁচালে হবে না, আমার কম বনি ইসরাইলকেও বাঁচাতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি, এরপরে আল্লাহ পাক বনি ইসরাইল কমকেও আল্লাহ পাক বাঁচাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক মুসার বিপদ মুক্ত করে দিলেন। যখন তখন ছিল সালাতুল ইশার ওয়াক্ত, সঙ্গে সঙ্গে জানামাজ ফেললেন, 4 রাকাত নফল নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী যখন মেরাজে গমন করলেন, তখন হযরতে মূসা কালিমুল্লাহর সৌজন্যে বিশ্ব নবীর উম্মতের জন্য সালাতুল ইশার যে 4 রাকাত ফরজ নামাজ, এটি বাধ্যতামূলক করে দিলেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়া এবং হাসর আল্লাহ পাক সুন্দর করে দিবেন। আল্লাহ পাক সবার জন্য অবারিত নিয়ামতে ভরপুর করে দিবেন। আসুন না, আল্লাহর এই ফরজিয়াত পালনের মাধ্যমে আমরা নিজেদেরকে আসলে একটু তৈরি করি আল্লাহর রাহে। আপনি শপথ বাক্য পাঠ করছেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সুপ্রিম অথরিটি। এরপরে আপনি দেখেন নামাজের মধ্যে শপথ বাক্য পাঠ করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল
রব্বুল আলামিন কেবলমাত্র আমরা তোমার প্রশংসা গাই, আমরা তোমার প্রশংসা করি। আর রহমানুর রহিম, কারণ তুমি দয়ালু এবং তুমি দাতা। মালিকি ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন শেষ বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, রব্বুল আলামিন আমরা কেবলমাত্র তোমারই দাসত্ব করি, তোমারই আল্লাহ ইবাদত করি, তোমার বندگی করি। ওয়াইয়াকা নাস্তাইন, এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। এই শপথ বাক্যগুলো পাঠ করার পরে মসজিদ থেকে বেরিয়ে যদি আল্লাহর সঙ্গে শিরক করেন, আল্লাহ তো আসলে অপারগতা স্বীকার করেননি। আল্লাহ পাক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষানীতি, মানুষের সার্বিক জীবনের, সামগ্রিক জীবনের সকল সমস্যার সমাধান করে দিয়ে কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আল্লাহ পাক ইসলামকে উপস্থাপন করে দিয়ে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, তুমি ঘোষণা করে দাও, আজ আমি তোমাদের আনুগত্যের জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম। আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে একটা ব্যালেন্স কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। সুতরাং এর চাইতে আল্লাহ পাকের কাছে আর বড় নিয়ামত বিশ্বনবীর জীবনে 2500-এরও বেশি আল্লাহর পক্ষ থেকে মুজিজা ছিল। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম আখিরি কালাম, কালামে রব্বানি, মহাকাল কোরআন। আজকে এটা হচ্ছে ফকিরি বিদ্যা। আজকে হেফজখানাগুলো চলে ভিক্ষা করে। 53 বছরের স্বাধীনতার ইতিহাস আমরা যদি লক্ষ্য করি, অনেক শাসক এই দেশ স্বাধীন শাসন করেছেন, শোষণ করেছেন। আজকে কোরআনের বিদ্যাগুলো ফকিরি বিদ্যা, আজকে ভিক্ষা ছাড়া চলে না, আজকে সাহায্য ছাড়া এই প্রতিষ্ঠানগুলো চলে না। অথচ সকল জ্ঞানের আধার এই কোরআন, আজকে এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া দরকার ছিল। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা লক্ষ্য করি যে 53 বছরেও আজকে হেফজখানাগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে একজন এতিম শিশু, তিনি যখন আত্মনাদ করে বলে, ভাই আমাদের মাদ্রাসা, এতিমের মাদ্রাসায় 5টা টাকা দাও, 10টা টাকা দাও, তখন এক শ্রেণীর লোক আমরা তিরস্কার করে স্টলে বসে বলি, হুজুর তার কাজ নাই। আজকে এতিম অসহায় এই শিশুদেরকে আজকে তারা রাজপথে, রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে কত আমানবিক আজকে তারা ভিক্ষা করছে। অথচ আপনি প্রেক্ষাপট চিন্তা করলেন না। একজন শিশু যখন বাবা মরে যায় বা অথবা মা মরে যায়, মা মরে যাওয়ার পরে বাবার কাছে শিশুটাকে বাবা যখন দ্বিতীয় বিবাহ করেন, ওই সতীনের এই সন্তানকে গ্রহণ করতে চান না, ভালোবাসেন না, খেতে দেন না, পিটাপিটি করেন। বোন বিয়ে হয়ে গেছে, এসে দেখে আমার ভাই খায়নি, আমার ভাইয়ের কোনো যত্ন নাই, তখন কাঁদতে শুরু করেন, ভাইকে জড়িয়ে ধরে কাঁদে। অতঃপর তৃতীয় পক্ষ এসে ওই মাদ্রাসার ওই যে হেফজখানার হাফেজের হিল্লায় ওই ছোট্ট 7 বছরের শিশুকে রেখে বোন চলে যায় হাফেজের হেফজখানায় বসে। সে পেশাব করে, সে পায়খানা করে, হেফজখানার হাফেজ এগুলো সহ্য করে মা বাবার আদরে তাকে গড়ে তোলার চেষ্টা করে। সম্মানিত সুধী মণ্ডলী, কেবলমাত্র কোরআনের এই সম্মানের কারণেই হেফজখানার হাফেজরা এতিমদের এইভাবে যত্ন নেয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে ভিক্ষা করে, স্টলে এসে সমালোচনা করেন। উনি বলতে চান না আজকে 10 টাকা দিয়ে একটা খাসির চামড়া নিতে চায় না, 100 টাকা 200 টাকায় আজকে গরুর চামড়া বিক্রি হয় না। এতিমের হক যারা লুণ্ঠন করেছে, আল্লাহ পাক সময়ের ব্যবধানে আল্লাহ পাক তাদেরকে জিল্লতির মধ্যে লাঞ্ছিত করেছেন। কি বলেন, কথা ঠিক কি না? আজকে ওই চামড়ার টাকা কোনো আপনার এই সমাজের কোনো বিত্তবানরা পেত না, পেত মাদ্রাসাগুলো, ফকির মিসকিন অসহায় মানুষগুলো পেত। আজকে সিন্ডিকেট করে, চামড়া সিন্ডিকেট করে, পার্শ্ববর্তী সাম্রাজ্যবাদ ওই ভারতে পাচার করে আজকে তারা ফায়দা উঠেছে গুটি কয়েক মানুষ। আর এতিমদের হক লুণ্ঠন যারা করেছেন, আল্লাহ পাক তাদেরকে ছাড় দেন, ছেড়ে দেননি। সুতরাং সাবধান হয়ে যান। আসুন আগামী দিনে আপনাকে আমাকে এই সমাজকে সুন্দর করতে হলে ইসলামকে লালন করতে হবে, ইসলামকে পালন করতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই। নো ওয়ে বাট ইসলাম। ইসলাম ইজ দ্য ব্যালেন্স কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের বিকল্প কোনো পথ নাই। ইসলাম একটা ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ জীবন আদর্শ। ভিক্টরি অফ ইসলাম ইজ এ ম্যান নিড টু লিবারেট হিউম্যানিটি। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে এই যে
সার্বজনীন বিদ্যা, বিশ্বজনীন বিদ্যা, সকল জ্ঞানের আধার আজকে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে আজকে 90% মুসলমানের দেশে এটা আজকে অবজ্ঞার বিদ্যা। এটা আজকে পড়লেও চলে, না পড়লেও চলে। সম্মানিত সুধী মণ্ডলী, প্রথম মানুষ তিনি হচ্ছেন প্রথম নবী হযরত আদম। তাহলে মানুষের গণনা শুরু হবে আদম আলাইহিস সালামের। যেহেতু প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তাই আমরা শুনতাম আদম শুমারি। কি বলেন, কথা ঠিক কি না? আজকে সময়ের ব্যবধানে নবীর নামটা ডিলিট করে দিয়ে, যারা নবীর নাম নিতে লজ্জাবোধ করে তারা নবীর নাম ডিলিট করে দিয়ে বললেন আজকে জনশুমারি। এরপরে এসে সিলেবাসের অন্তর্ভুক্ত করে বলছেন না, জনশুমারি আর থাকবে না, কিছুদিন পরে হবে এটা বানর শুমারি। বানর দুই প্রকার, একটা হচ্ছে জঙ্গলের বানর আর একটা হচ্ছে লোকালয়ের বানর। এই জন্য সিলেবাস অন্তর্ভুক্ত করে দিয়েছেন বাই ডাইনেস্টি উই হ্যাভ দ্য জেনারেশন অফ দ্য মাঙ্কি। বংশানুক্রমিক ভাবে আমরা বানরের বংশধর। তারা বলছেন দি আর্থ হ্যাভ বিন ক্রিয়েটেড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। এই পৃথিবীটা একটা দুর্ঘটনার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। এই ধরনের অবান্তর ডারউইনবাদকে ক্লাস 3 থেকে মাস্টার্স পর্যন্ত আজকে যারা সিলেবাসের অন্তর্ভুক্ত করেছিলেন তারা মিডিয়ার সামনে বলেছিলেন আমরাও বিজ্ঞান পড়েছি, আমরা বিজ্ঞানের ছাত্রী, আমরাও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো বটেই, তুমি চুলগুলো উড়িয়ে দিয়ে এখানে একটা ভিক্টোরি মাত্রা টিপ দিয়ে তুমি অবশ্যই কি বলেছিল, উই আর দ্য মাদার অফ দ্য মাঙ্কি, উই আর দ্য সিস্টার অফ দ্য মাঙ্কি, উই আর দ্য ওয়াইফ অফ দ্য মাঙ্কি, উই আর দ্য আসলে লেডি অফ দ্য মাঙ্কি। এটাই হচ্ছে আজকে বাস্তবতা তৈরি করে থুয়ে আজকে শিক্ষা ব্যবস্থার সিলেবাসকে ধ্বংস করে আজকে সোনার বাংলার ছাত্র সমাজের হাতে আজকে যে শিক্ষা ব্যবস্থা এদের সভ্যতার পরে যে সিলেবাস ছিল সেই সিলেবাসগুলো আজকে মানুষ তৈরির কোন কিছুটা আসলে সম্পর্ক ছিল। সময়ের ব্যবধানে এই 17 বছর, বিগত 17 বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করে দিয়ে, অমিট করে দিয়ে, ইসলাম বিদ্বেষী পরাশক্তিকে নিয়োগ দিয়ে ইসলামকে ধ্বংস করার যে অপচেষ্টা চালিয়েছেন, এই অপচেষ্টা কখনো আল্লাহ পাক আসলে কখনোই সফলতা অর্জন করতে দিতে পারেন না। কারণ আল্লাহ পাকের ঘোষণা ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে নিভাই দিতে। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তিনি তার নূরকে প্রজ্বলিত করবেন, তিনি তার দ্বীনকে বিজয়ী করবেন। এতে কাফির বেঈমানদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি আমি আপনাদের কাছে অনুরোধ করব, আবেদন করব, শুধু মসজিদ তৈরি করলে হবে না, মসজিদে আবাদ সৃষ্টি করতে হবে। মসজিদ যারা পরিচালনা করবেন তাদেরও গুরু দায়িত্ব। আল্লাহ পাক কারা পরিচালনা করবেন সেভাবে কোরআনুল কারীম নীতি নির্ধারণ করে দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যাকে দিয়ে মসজিদ পরিচালনা করা যাবে না। সুতরাং ইমাম সাহেব অসুস্থ হতে পারেন, ওই অসুস্থতার কারণে যিনি আসলে খুতবা দিবেন তিনি মসজিদের সভাপতি মহোদয়, যে তার তিনি যদি অনুপস্থিত থাকেন সেক্রেটারি মহোদয়। এটাই কোরআনুল কারীম তার বিবেচ্য বিষয় বলে দিয়েছেন। সুতরাং যাকে তাকে আপনারা মসজিদের কমিটিতে রাখবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি পরিশেষে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আবেদন করব, নিবেদন করব, আসুন আল্লাহর তৈরি সেই জান্নাতে আমাদেরকে যেতে হবে। আমরা ভ্রমণ করব, আমরা ফিরে যাব। আমরা সকলেই কিন্তু যার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যেতে বাধ্য। ডেথ দ্য লেভেলার, মৃত্যুর কাজ হচ্ছে সবাইকে সমান করে দেওয়া। ডেথ ইজ কমন ফেটেবল, মৃত্যু হচ্ছে সবার জন্য অবধারিত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসুন দুনিয়ার মোহে মোহিত হয়ে পরকালীন সেই জীবনকে আপনি হারাবেন না, এই অনুরোধ আপনাদের সামনে রাখছি।